আমি কিন্তু এবারে ঈদ স্পেশাল এই সেমাইটা রান্না করব আর এটা খেতে অনেক মজার হয়, তার জন্য সহজে কিন্তু এটা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানালে দেখবেন যে ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আর এটা বানাতে আমি একটা শিরা তৈরি করছি। এখানে 1 কাপের একটু কম আমি চিনি দিয়েছি, তারপর হাফ কাপের মতো একটু পানি দিলাম। আর শিরাটা একটু জাল করতে করতে কিন্তু আমি ঘন করব। আর একটু স্মেলের জন্য এখানে এলাচের গুঁড়া দিলাম। আর এটা দেখবেন জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসবে। এই যে দেখেন একটা তার একটা ভাব আসবে। আর তখনই কিন্তু এখানে যে গুঁড়ো করা মানে সেমাইগুলো দিয়ে দিলাম। এখানে লম্বা সেমাইগুলো যে সেটা ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে লাচ্চা সেমাই দিয়েও এটা করতে পারেন। আর এখানে যদি একটু ড্রাই মনে হয় একটু করে পানি দিতে পারেন। আর সেমাইটা ননস্টপ নাড়তে নাড়তে সেমাইটা যখন দেখবেন একটু আঠালো ভাব চলে আসছে, তখনই কিন্তু মানে এই যে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর এখনও কিন্তু মানে আঠালো ভাব আসে নাই। আর আমি কিন্তু এখানে অল্প একটু পানি দিয়েছিলাম, কারণ অনেকটা মানে ড্রাই হয়ে গিয়েছিল। আর এই যে আঠালো ভাব চলে আসলে এখন একটু সামান্য লবণ দিতে হবে, কারণ আমি কিন্তু প্রথমে লবণ দিই নাই। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন একটা বাটি নিয়েছি, তো বাটিতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম, চাইলে কিন্তু ঘি ব্রাশ করে নিতে পারেন। আর একটু গরম গরম অবস্থায় বাটির মধ্যে এরকম করে চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু অনেকটা বাটির মতো হবে। আর এই যে এই প্যানের মধ্যে আমি সামান্য মানে হাফ লিটার একটু কম হবে দুধ দিয়েছি, জাল করা দুধ। আর এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়েছে, যত গুঁড়া দুধ দেবেন তত মজার হবে। আর এখানে আমি কিছুটা চালের গুঁড়া দিয়েছি, আপনারা চালে কিন্তু এখানে কাস্টার্ড পাউডার দিতে পারেন, আবার কিছুটা লাচ্চার সময় কিন্তু দিয়ে পুরটা তৈরি করতে পারেন। মানে এটা মানে শুধুমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আর এই যে দেখেন এটা ঘন হয়ে আসছে। তো সব সময় তো কাস্টার্ড দিয়ে খাওয়া হয়, তো আজকে ভাবলাম চালের গুঁড়া দিয়ে করি। আর এই যে একটু নরম নরম অবস্থায় মানে এটা করতে হবে আর কি, নামাতে হবে। তারপর হচ্ছে দেখেন এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এটা আমি মানে দ্রুত ঠান্ডা করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে যে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই যে চাকু দিয়ে একটু সাইডে কেটে নিলে কিন্তু সহজে উঠে যাবে। এই যে দেখেন সহজে কিন্তু উঠে গেল বাটি থেকে। তো সবগুলোই সেমভাবে এরকম করে ছাড়িয়ে নিয়েছে। আর এই যে দেখেন পুরটা কিন্তু দিয়ে দিলাম। আর চালের গুঁড়া পুরটা কি হয় মানে এটা কিন্তু আস্তে আস্তে একটুই হয়ে যায়, এই জন্য একটু যত নরম করে মানে করা যায় তত আর কি ভালো লাগবে খেতে। আর আমি কিন্তু নরম করে করেছি এই মানে পুরটা। আর এই পুরের মধ্যে আমি কোনো চিনি দিইনি, কারণ হচ্ছে বাইরে এটা মানে সেমাইয়ের মধ্যে যেহেতু চিনি দিয়েছি, তার জন্য পুরের মধ্যে বেশি চিনি আর ভালো লাগবে না। আর উপর দিয়ে যে কিছু ডেকোরেশন করলাম, কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম এখানে। আর ঈদ স্পেশাল একটু মানে ইউনিক টাইপের সেমাই খেতে অনেকে মানে পছন্দ করে। আর এই যে আমিও কিন্তু এরকম করে বানালাম, তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। ক্রিমে ভরা এই সেমাইটা খেতে বাচ্চারা তো অনেক পছন্দ করে, আর বড়রাও কিন্তু কম না। তো সহজে কিন্তু এরকম করে আপনারা বানিয়ে নিতে পারেন এই সেমাইটা। আর এভাবে কিন্তু ঈদের মধ্যে আপনারা পরিবেশন করতে পারেন এই সেমাইটা। তো অনেক মজার হয় এই সেমাইগুলো, যেহেতু ক্রিমে পুরভরা। অনেকে কিন্তু কাস্টার্ড মানে ক্রিমটা পছন্দ করে না, তারা যদি চালের গুঁড়া দিয়ে এরকম করতে পারেন, বা পোলাওর চাল কিন্তু গুঁড়া করে এই ক্রিমটা বানাতে পারেন।